নমস্কার, আমি নেহা। খোলা মনের খোলা চিঠি সিরিজে নতুন একটি পর্বে আবারও সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটি নতুন চিঠি নিয়ে। আজকের চিঠিটি আমাকে পাঠিয়েছে দীপশিখা। সেখানে প্রাপক হিসেবে দেওয়া আছে শৌখিন। ঠিকানা তোমার বাড়ির পাশের ডাকবাক্স, কলকাতা 700031। আর প্রেরক দেওয়া আছে তোমার স্বপ্ন। ঠিকানা আমার ঘরের এক কোণ, কলকাতা 700042। বাহ, দেখা যাক কি ভেতরে আছে। আমি জানি না কেন এই ধরনের যখন ঠিকানা বা এই ধরনের নামগুলো পড়ি না, অটোমেটিক্যালি মনটা কেমন একটা খুশি খুশি হয়ে যায়, বেশ ভালো লাগে। দেখা যাক ভেতরে কি আছে। প্রিয় শৌখিন, শুনেছি এখন নাকি তুমি অনেকটা বড় অফিসে চাকরি করো, শার্ট ইন করে পড়তে শিখে গেছো। একসময় তোমার যে এলোমেলো চুলগুলো, যেটা আমি জোর না করলে কখনোই পরিপাটি হতো না, সেগুলো নাকি সব সময় যত্নে রাখো। তোমার মনে আছে একটা সময় ছিল যখন তুমি অভিমান করতে এটা ভেবে যে আমার তোমাকে নিয়ে কেন কোনো অভিযোগ থাকে না। আর আমি তখন শুধু নিস্তব্ধে হেসে যেতাম। কিন্তু আজ একটা অভিযোগ করব, শুনবে? আমায় কেন একটুকু যত্ন দিলে না বলো তো? তোমার নতুন প্রেমিকা বুঝি তোমায় বড্ড ভালোবাসে? ঠিক কতটা কাছে গেলে সে তোমার হৃৎস্পন্দনগুলো গুনতে পারে বলো তো? তোমার মনে আছে তুমি একদিন আমার খুব কাছে এসে কানে কানে বলেছিলে, চোখের আড়ালে স্বপ্ন লুকিয়ে থাকে আর তোমার আড়ালে আমি। জানি না সেদিন নিজেকে ঠিক কতখানি সৌভাগ্যবতী মনে হয়েছিল। আর এখন তুমি চলে যাওয়ার পর তার চেয়ে দ্বিগুণ অসহায়তায় ভুগি। দিলে দিলে নিজেকে বুঝিয়েছি এই স্মৃতির হিমঘরে জীবন্ত লাশটা একমাত্র আমি। কিন্তু এবার আর না, তোমার স্মৃতি গলে পচে যাই না, কেমন একটা দুর্বিষহ আষ্টে গন্ধ না আমায় গ্রাস করে নিচ্ছে। আর আঁকড়ে রেখো না, এবার আমায় বিদায় দাও। ইতি, তোমার স্বপ্ন। সত্যি কথা বলতে এই বিচ্ছেদ পড়তে পড়তে না আমি এবার ক্লান্ত। এই যুগটা কি সত্যি শুধু বিচ্ছেদের? কোনো ভালোবাসাই কি আর পরিপূর্ণতা পায় না? কি আর বলবো, তবে সব কিছুর শেষে এইভাবে তো মুক্তি হয় না। সবটাকে আঁকড়ে নিয়ে মেনে নিয়েই বাঁচতে হয়। সবার কাছে এই অনুরোধটাই রাখবো যে সবটাকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে এগিয়ে চলো। যাই হোক, পরবর্তী কোনো একটা পর্বে আবারও নতুন অনেক চিঠি নিয়ে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।